অশান্ত পশ্চিম এশিয়া, তারই মধ্যে ফেব্রুয়ারিতে ভারতে মুদ্রাস্ফীতি বেড়ে ৩.২১%। জানুয়ারিতে মুদ্রাস্ফীতি ছিল ২.৭৪%। ২০২৪ সালের ভিত্তিবর্ষের নতুন সিপিআই এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফেব্রুয়ারিতে খাদ্য মুদ্রাস্ফীতি ধারাবাহিকভাবে বেড়ে ৩.৪৭%। জানুয়ারিতে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ২.১৩%। দাবি এনএসও। জ্বালানি সংকট আগামী দিনে বড় আকার ধারণ করতে চলেছে। এখনই যদি প্রধানমন্ত্রী কিছু ব্যবস্থা না নেন তাহলে ভবিষ্যতে আরো বিপদ আসতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে রাহুল গান্ধী কি বলছেন একবার দেখব। Gas is going to be a problem. Petrol is going to be a problem. All fuel is going to be a problem. Because essentially our energy security has been compromised. Flawed foreign policy has created this problem. Now, it doesn't matter. अभी क्या करना है? अभी prepare करना है. अभी आपके पास थोड़ा सा टाइम है तो सरकार को, प्रधानमंत्री को एकदम प्रिपरेशन शुरू कर देनी चाहिए, क्योंकि अगर प्रिपरेशन नहीं की तो फिर करोड़ों लोगों का जबरदस्त नुकसान है। दिस वॉर इज फंडामेंटली अबाउट द करंट वर्ल्ड ऑर्डर. Right? This is a much bigger thing than Iran is allowing us to allow fuel, not allow fuel. We are going into an unstable time. I can see that a big problem is coming. ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রীর 3 বার কথা হয়েছে, এটা আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে। কিন্তু এই যে জাহাজগুলো আটকে আছে, অর্থাৎ ভারতের মোট 28টা জাহাজ এই মুহূর্তে হরমুজ প্রণালীর কাছে আটকে আছে এবং এই জাহাজগুলোতে মোট 778 জন নাবিক রয়েছেন। এখন এই 28টা জাহাজকে, সেই জাহাজগুলোকে ছাড় দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, এই ব্যাপারে অবশ্য বিদেশ মন্ত্রক তার সাংবাদিক সম্মেলনে কোনো কিছু জানায়নি। যেটা জানানো হয়েছে, জাহাজ মন্ত্রক এই ব্যাপারে জানাবে যদি কোনো আপডেট হয়ে থাকে। এখন যে রাশিয়া এবং চীনকে ইরান যে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ যাতায়াতের জন্য ছাড় দিয়েছিল, সেইভাবে ভারতের জাহাজকেও ছাড় দেওয়া হয়েছে কিনা এটা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা রয়টার্স যেটা জানাচ্ছে যে তারা ভারতীয় একটি সূত্রকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজগুলোকে ইরান ছাড় দেবে, এটা তারা ভারতীয় সূত্র মারফত জানতে পেরেছে। কিন্তু এই সংবাদ সংস্থা রয়টার্স আবার এটাও জানাচ্ছে যে ইরানের সোর্স মারফত তারা জানতে পেরেছে যে ভারতের সঙ্গে ইরানের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি। অর্থাৎ একই সংবাদ সংস্থা তারা ভারতীয় সোর্সকে উদ্ধৃত করে বলছে যে ভারতীয় সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে চীন, রাশিয়ার মতো ভারতের জাহাজকেও হরমুজ প্রণালীতে ছাড় দেওয়া হচ্ছে। আবার সেই সংবাদ সংস্থা রয়টার্সই জানাচ্ছে যে ইরানের সোর্স অবশ্য জানাচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত এরকম কোনো চুক্তি হয়নি যাতে ভারতীয় জাহাজগুলিকে ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালীতে ইরান ছাড় দিচ্ছে কি দিচ্ছে না এটা এখনও পরিষ্কার নয় এবং সরকারি সূত্রে এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রীর 3 বার কথা হয়েছে, কিন্তু জাহাজের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তারা যেটা জানিয়েছেন যে 28টি জাহাজ 778 জন নাবিককে নিয়ে হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল, সেই জাহাজগুলি সেইভাবেই এখনো পর্যন্ত আটকে আছে। এরপরে নতুন কোনো আপডেট দেওয়া হয়নি। নতুন কোনো আপডেট হলে পরে সেটা জাহাজ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হবে। জ্বালানি সংকটে গৃহস্থলিতে এখন নিভেছে আগুন। আমি দেখাতে বলবো দীপ্তেন্দুকে ছবিটা, যে এখানকার যে অফিস তার বাইরে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে IVRS সিস্টেম এবং তার সঙ্গে মিস কল সিস্টেমে যে বুকিং নেওয়া হতো সেটা 8 থেকে 10 টাইমস 8 থেকে 10 সময় বেড়ে গিয়েছে এবং সে কারণেই কিন্তু ওভারলোড হয়ে যাচ্ছে, তাই বুকিং নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কিছু অল্টারনেটিভ বুকিং মেথডস দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ বুকিং, ইন্ডিয়ান অয়েলের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের থ্রু বুকিং, অথবা পোর্টালে গিয়ে বুকিং, বা কোনো BBPS যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অর্থাৎ পেমেন্টের যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর থেকে বুকিং। এবং এটাও উল্লেখ করা রয়েছে যে বেস্ট টাইম টু বুক 6টার সময় বলছেন আফটার 6 PM
6টার পরে কিন্তু বুকিং হবে। কিন্তু সেক্ষেত্রে উল্লেখ্য যে এই 6টার পরে 10টার পর থেকে কিন্তু সকাল 6টা পর্যন্ত তাদের নন বিজনেস আওয়ার্স, তাই তখন এই সময়ের মধ্যে 10টার পর থেকে যদি কেউ বুকিং করেন তাহলে সেই বুকিং কিন্তু পরবর্তী দিনের 6টার পরে নেওয়া হবে। এবং এই সমস্ত কিছু যদি ফেল করে যায় তাহলে বলছেন যে অ্যাসিস্ট্যান্সের জন্য তারা যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটরের কাছে। তোমাকে দেখাতে বলবো দীপ্তেন্দুকে এবারে লাইনের ছবিটা, যে গতকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই ছবি ধরা পড়ছে বিভিন্ন যে গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস রয়েছে সেগুলোর বাইরে মানুষের মধ্যে এক উদ্বেগ, প্যানিক, যে তারা গ্যাস পাচ্ছেন না। 7টা থেকে আচ্ছা, এমনি কবে থেকে চেষ্টা করছেন গ্যাস বুক করার? আর 4-5 দিন। 4-5 দিন। কালকে তো গ্যাস বুকিং নিল না। হ্যাঁ, তা আজকে বলছে কালকে সার্ভার ডাউন ছিল, আজকে বলছে হওয়ার চান্স আছে। ওই তো কালকেরও মানে সকালে 8:30 দিয়ে লাইন দিয়ে 12টা অবধি, মানে ওনাদের ঋণ হচ্ছে না, বলছে ঋণ নিচ্ছে না, গ্যাস বুক নিচ্ছে না, কোনো ব্যবস্থা নেই আমাদের, বাচ্চা কাচ্চা সব না খাওয়ানো। উদ্বেগেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা এসে ভিড় করছেন। জ্বালানির সংকট এবং সেই সংকটের আজ একেবারে রেস্টুরেন্টগুলিতে এসে পৌঁছেছে। আমরা পাকসাকাস আর্সেনালে রয়েছি, কিন্তু একেবারে যারা বিরিয়ানি প্রিয় মানুষ তাদের বিরিয়ানি থেকে যাতে তারা বঞ্চিত না হয় তার স্বাদ থেকে, তার জন্য বিকল্প ব্যবস্থা করেছে পাকসাকাস আর্সেনাল। এবং এই যে জায়গায় রয়েছি আমরা, এছাড়া এনাদের অন্যান্য যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই জায়গায় যাতে বিরিয়ানির যোগান দেওয়া যায়, কারণ হচ্ছে ইতিমধ্যে যে সেটা হচ্ছে যে এলপিজির যোগান একেবারেই নেই, গ্যাস তারা পাচ্ছেন না, সেই জায়গায় বিকল্প একটা ব্যবস্থা করেছেন। ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন। বিকল্প ব্যবস্থা, হ্যাঁ, বিকল্প ব্যবস্থা এটা হয়েছে গ্যাসের সংকট। গ্যাসের জন্য আমরা তো পাচ্ছি না পুরো গ্যাসটা, তো কিছুটা কাঠের ব্যবস্থা করেছে। এই যে এক্ষুনি বিরিয়ানিটা ঢাললাম, এটা কাঠের বিরিয়ানি, এটা কাঠে তৈরি হয়েছে। এখন বেশি বড় হাঁডি করে, বড় হাঁডিতে যে 80-90 প্লেট হয় সেই হিসাবে একটা বড় হাঁডিতে তৈরি করা হয়েছে মেকআপটা করার জন্য। আমরা ছোটো হাঁডিতে তৈরি করতাম গ্যাসে, কাঠে এখন বড় হাঁডিতে করেছি সেই মেকআপটা করার জন্য। আর গ্যাস কি পাচ্ছেন একেবারে? গ্যাস ডিস্ট্রিবিউটার গ্যাস দিতে পারছে না। যেখান থেকে নেন, যে আমাদের ডিস্ট্রিবিউটার আছে উনি দিতে পারছেন না, আমরা কিছুটা বাইরে থেকে কিনছি, লোককে রিকোয়েস্ট করছি এখান থেকে ওখান থেকে। মেন কিছু কিছু যেখানে গ্যাস লাগে সেখানে গ্যাস ইউজ করতে পারছি। আর আর বিরিয়ানি যে হচ্ছে পুরো কাঠে হচ্ছে, এখন বিরিয়ানি কাঠে আর কাঠে বিরিয়ানি হচ্ছে। আমার এখন সময়ও প্রচুর লাগছে, আমার প্রায় 1.5 গুণ বেশি লাগছে সময়, সেই জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। একটা হাঁডি করলে অনেক টাইমটা মেকআপ দেওয়া যাবে। বাইরে থেকে যে গ্যাস বলছেন জোগাড় করছেন সেটা কি চড়া দামে নিতে হচ্ছে? অনেক চড়া দামে, অনেক চড়া দামে, অনেক দাম, অনেক 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 বেশি। কিন্তু যাতে স্বাদে কোনো রকমভাবে ব্যাঘাত না হয় তার স্বাদে তো বেকার হবে না, আর কাঠ কয়লা হচ্ছে মানে আরও স্বাদ বেড়ে গেছে। এবং এই যোগানটা যাতে মানুষের তো প্রচুর বিরিয়ানির প্রতি তো একটা এর জন্য বড় হাঁডি তৈরি হচ্ছে। ছোটো হাঁডিতে আগে করা হতো 40 প্লেট হতো, এখন 90 প্লেট হচ্ছে একটা হাঁডিতে। কাঠের তৈরি করছি, ওই যোগানটা মেকআপ হয়ে যায় বড় হাঁডিতে করলে। কাঠ জোগাড় করছেন হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে, ওখান থেকে এসে এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ একেবারে যে গ্যাসের সমস্যা এবং গ্যাসের সমস্যার দরুন তারা যে বিষয়টা করছেন যে কাঠের ব্যবহার করছেন এবং একেবারে কাঠের আছে সেই বিরিয়ানি তৈরি হচ্ছে, এবং যাতে মানুষের কাছে বিরিয়ানির যোগান সঠিকভাবে দেওয়া যায় তার জন্য কিন্তু আর্সেনালে দেখতে পাচ্ছি সেই বিরিয়ানি কাঠে তৈরি হয়ে একেবারে চলে আসছে স্টোরে, এবং এখান থেকে কিন্তু পৌঁছে যাচ্ছে গ্রাহকের টেবিলে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।